বিজেপি রাজ্য সদর দপ্তরে এলেন সুকান্ত মজুমদার। মালদার সাম্প্রতিক গুলিকাণ্ড ও জমি বিক্রি থেকে তোলাবাজি ইস্যুতে রাজ্য সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন তিনি অভিযোগ করেন, মালদা ক্রমে অপরাধের গড় হয়ে উঠছে, অথচ প্রশাসন চুপ। জমি বিক্রিতে তোলাবাজি, দুষ্কৃতীদের বারবারন্ত এবং গুলিকাণ্ডের ঘটনায় তৃণমূলের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন। এছাড়াও এসএফআই ও বামফ্রন্টকে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ আনেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, তৃণমূলের দুর্নীতির পাহাড় আজ সবার সামনে পরিষ্কার। প্রশাসন রাজনৈতিক স্বার্থে কাজ করছে আর বিরোধীদের কণ্ঠ রোধ করা হচ্ছে। অন্যদিকে বিজেপির নতুন জেলা সভাপতি ঘোষণার পর দলের পার্টি অফিসের বাইরে বিক্ষোভ নিয়ে তিনি বলেন, দল গণতান্ত্রিকভাবে চলে, এখানে মত পার্থক্য থাকবেই, তবে দলের সিদ্ধান্ত চূড়ান্ত। বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। তিনটে ঘটনা, পঞ্চায়েত সচিবকে কোপানো হয়েছে, গুলি চলেছে এবং প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রের বাড়ির খুব কাছেই গুলি চলেছে। একই মালদাতে বারবার হচ্ছে, কারণ আমি বলছি তো আপনাদেরকে, মালদাতে রাজনীতিটা তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে ব্যবসায় পরিণত হচ্ছে। মালদায় কোটি কোটি টাকা দামে জমি বিক্রি হচ্ছে এবং সেই জমি নিয়ে লড়াই, প্রত্যেকটি জায়গায় শুধু লড়াই, শুধুমাত্র পয়সার জন্য। পয়সা ছাড়া এর পেছনে অন্য কিচ্ছু না। কে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় বসবে এবং তারা পয়সা লুট করবে, এই নিয়ে লড়াই। তো স্বাভাবিক, যেখানে পয়সা থাকবে সেখানে এই ধরনের কার্যকলাপ হবে। মানুষ তাই আমার মনে হয় তৃণমূল কংগ্রেস থেকে উঠে গেছে। মানুষের কাছে বিশ্বাস রাখুন, মানুষ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। বসিরহাটে সুকল্যাণ বৈদ্যর নাম ঘোষণা হয়েছে পরশুদিন জেলা সভাপতি হিসেবে। সেখানে ইতিমধ্যেই দেখা যাচ্ছে পার্টি অফিসের বাইরে তার বিরুদ্ধে পোস্টার, বিভিন্ন জায়গায় বিক্ষোভ। একাধিক জেলায় দেখা যাচ্ছে জেলা সভাপতি যে 25 জনের নাম ইতিমধ্যেই ঘোষণা হচ্ছে, সেখানে বিক্ষোভ দেখা যাচ্ছে বিজেপির জেলা সভাপতিদের ঘিরে। দেখুন, এর মধ্যে কতগুলো বিক্ষোভ আমার মনে হয় তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড আছে। বেশ কিছু, আমার কাছে যা খবর, 2-1টা জায়গায় ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি। তো স্বাভাবিকভাবে এরকম তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করে অনেক জায়গাতে। আর যদি কারো কোথাও বিজেপির মধ্যে কিছু ক্ষোভ থাকে, তাদেরকে বলবো এসে আমাদের সাথে, অর্থাৎ রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে। গিয়ে কথা বলুন, আপনাদের অভিযোগ যা আছে জানান, পার্টি অবশ্যই ভাবনা চিন্তা করবে। অনেকে ফিরে এসেছেন, জেলা সভাপতিদের তালিকায় যারা রয়েছেন তাদের অনেকেই বহুদিন দলের সঙ্গে যুক্ত ছিলেন, মাঝখানে তারা নিষ্ক্রিয় হয়েছিলেন, কিন্তু তাদের আবার আপনারা ফিরিয়ে নিয়ে এলেন। বড় কোনো বার্তা দিতে চাইছেন? না, পুরনো নতুন মিলে একটি দল চলে। একটি দল শুধু নতুনদেরকেও নিয়ে চলতে পারে না, শুধু পুরাতনদেরকেও নিয়ে চলতে পারে না, কারণ দল তাহলে বাড়বে না। তো স্বাভাবিকভাবে নতুন পুরনো সব মিশিয়ে করা হয়েছে। এবার আমাদের যারা জেলা সভাপতি হয়েছে তাদের বেশিরভাগই বিগত 10-15 বছর ধরে বিজেপি করেছেন বা তার বেশি। যারা বিজেপি করেছেন বা আমাদের আইডিওলজির সাথে যুক্ত আছেন 10-15 বছরের বেশি সময় ধরে, এরকম লোকেদেরকেই আমরা জেলা সভাপতি করেছি বেশিরভাগকে। তৃণমূল সংক্রান্ত প্রশ্ন, তৃণমূলে বলা হচ্ছে যে জেলা সভাপতি, ব্লক সভাপতি পারফরমেন্সের উপর ভিত্তি করে তৈরি হবে। তারপরে আবার হুঁশিয়ারি দিয়ে বলা হচ্ছে যে কে কার সঙ্গে যোগাযোগ রাখছে সেটা নজরে রাখা হচ্ছে। আবার সুব্রত বক্সি বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, ফলে কোথাও কি অভিষেক একটা নিজেকে হেডমাস্টার হিসাবে সামনে নিয়ে আসতে চাইছে? দেখুন, এখন ক্ষমতা ট্রান্সফার করার জন্য চেষ্টা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন ক্ষমতা টানতে, মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে টানছে। আর পারফরমেন্স একটা, সেটা হচ্ছে কত পয়সা তুলে কে পাঠাতে পারবে কালীঘাটে বা ক্যামাক স্ট্রিটে। বলা হয় ক্যামাক স্ট্রিটে যেরকম পয়সা পাঠাবে তার সেরকম হবে। এবং এই যে একটা ফোন নাম্বার চালু করা হয়েছে, যে যদি কোনো সমস্যা থাকে ফোন করতে, ওখান থেকে ফোন করে বলে দেওয়া হবে, হ্যাঁ ওটা আইপ্যাকের লোক, ওখানে মালটা দাও। বাড়ি বাড়ি গিয়ে হাতজড়ো করতে বলা হচ্ছে অভিষেক হিসাবে। আপনি কি ইউজিসি বা যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কথা বলবেন? দেখুন, যে কোনো জিনিস তো দুপক্ষের হয়। যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে তখন আমরা কথা বলতে পারবো। আমি যেচে সেখানে গিয়ে যোগাযোগ করেছি, যেহেতু আমাদের রাজ্য সরকারের কেন্দ্র সরকারের বিশ্ববিদ্যালয় নয়, আমি যেচে সেখানে গিয়ে মাথা গলাতে বা নাক গলাতে চাই না। আপাতত ব্রাত্যবাবুকে সামলাতে দিন, উনি সামলাতে পারছেন না, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে যখন ছেড়ে দেবা কেঁদেবাচি হবে, তখন বিজেপি সরকার আসবে, তখন আমরা দেখে নেব, চিন্তা নেই। অভিষেক বার্তা দিচ্ছেন যে বাড়ি বাড়ি গিয়ে হাত জড়ো করুন, যেখানে আমরা বুথে 50 থেকে 120-র মধ্যে হেরেছি। এর মধ্যে বালুরঘাটকেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। তিনি বলছেন বালুরঘাটে 199টা বুথের মধ্যে এই কটাতে আমরা হেরেছি। এরকম তার কারণ আছে, আমি সেটাই বলছি। বালুরঘাটের ব্যথা, হিন্দিতে একটা কথা আছে না, জোর কা ঝটকা ধীরে সে লাগে, তো সেরকম হয়েছে। 4 বার পিসি গেছে, 2 বার ভাইপো গেছে, মোট 6টা বিধানসভাতে 6 জন মিলে সভা করেছে। ব্রাত্যবাবু 1 সপ্তাহ বসেছিলেন এবং ওনারা এত নিম্নরুচির পরিচয় দিয়েছেন। আমার বিশ্ববিদ্যালয়ের কলিগদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে প্রচার করিয়েছেন এলাকায়। এতটা নিচে নামা মনে হয় উচিত না।
একটু তো ভদ্র শিক্ষা দীক্ষা পেটে আছে ব্রাত্যবাবু, এই এতটা নিচে নামা উচিত ছিল না। বা বাবুল সুপ্রিয়, বীরবাহা হাসদা, দেব দুদিন, এত কিছুর পরে যখন জিততে পারলাম না, প্লাস যিনি প্রার্থী তার বয়স মানে আমার বয়স তার রাজনৈতিক অভিজ্ঞতার থেকে কম, এবং তার কাছে অঢেল টাকা, ক্যাবিনেট মিনিস্টার, অঢেল গুন্ডা, এত কিছুর পরে যখন হাঁটতে হয়েছে ব্যথা তো লাগবে, সেই ব্যথার জন্য বলছেন। বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন, যে বার্তা এর আগে আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জি একসময় বলেছিলেন কি কি ভুল হয়েছে মানুষের কাছে যান, হাত জড়ো করুন। এই যে হাত জড়ো করতে চাইছেন অভিষেক ব্যানার্জির অনুগামীরা, ছবিটা কীরকম? হাত জোর করে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আপনার মানসিকতাটা কী? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে জয় শ্রীরাম বললে আপনি গাড়ি থেকে নেমে ধাওয়া করছেন, আর মনের মানসিকতা এটা আছে মনে, আর লোকের সামনে গিয়ে হাত জোর করার নাটক করবেন, এই নাটক চলবে? জনগণ বোঝে না মনে কি আছে আপনার। হাত জোর করেও তো আমরা করবি না, বলো দিদি ভোটটা দিয়ে দেবে, না দেখে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে এতদিন ক্ষমতায় থাকার পরে কর্মীদের মধ্যে একটা ঔদ্ধত্য এসছে, সেটা সেই ঔদ্ধত্যের আস্ফালন কমাতে চাইছেন। প্রথম থেকেই ঔদ্ধত্য। সিপিএমে যারা করে কমে খেত 5 বছরের মধ্যে সব শাট করে শিফট হয়ে গেছে তৃণমূল, তারাই চালাচ্ছে। তো তারা কোনো মাসিমা একটু দেখবেন এইভাবে কথা বলতে অভ্যস্ত না, তারা অভ্যস্ত দেখে নেবো, করে দেবো, মাঠ দখল করবো, পুকুর বোঝাবো, এটাই তো চলছে। এটা সিপিএম গভর্নমেন্টের কন্টিনিউয়েশন। তো সিপিএমও খুব আনন্দে আছে ফিশ ভাইকে, পাবলিকদেরকে যারা সাপোর্ট করে, এবং এই ধরনের মানসিকতা, যে মানসিকতাগুলো ইদানিংকালে আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, সেই সরকার বাংলায় টিকতে পারে না, বাংলায় টিকবে না, এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। দুর্নীতি, গোষ্ঠীকন্দল, তৃণমূলের বিরুদ্ধে করাপশনের অভিযোগ আপনারা করতেন, কিন্তু একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে হিন্দুদের আপনারা এক হওয়ার কথা বলছেন। হিন্দুত্বই কি এই মুহূর্তে আপনাদের তার সবথেকে? দেখুন, হিন্দুত্ব আমাদের জন্য ভারতবর্ষের শাশ্বত জীবনধারা, এর ভোটের সাথে এর কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষের মূল সংস্কৃতি হিন্দুরাই তৈরি করেছে। ভারতবর্ষে যারা অন্য ধর্মের মানুষ আছেন তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক, তাদের পূর্বপুরুষ সবাই হিন্দু ছিল, তারা মানে তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে, কেউ বাইরে থেকে আসেননি, এই দেশেরই মানুষ, তারা ধর্মান্তরিত হয়েছে, তাদের উপাসনা পদ্ধতি পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের কালচার, কৃষ্টি, সংস্কৃতি পরিবর্তন হয়নি, একই আছে। রামনবমী বাইরের সংস্কৃতি, বাঙালিদের সংস্কৃতি নয়, আপনারা জোর করে এই অবাঙালিদের সংস্কৃতি রামনবমীর নামে চাপাচ্ছে। দেখুন, এই বাংলা বিরোধী এই মনোভাবকে তুলে ধরতে নির্দেশ দিয়েছিল পলিটিক্যাল ড্রাফটেও পরিষ্কার করে লেখা হয়েছে যে আপনারা প্রোপাগান্ডা করছেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে। আমি সুজনবাবুকে একটা সামান্য প্রশ্ন করতে চাই, কার্ল মার্কস কিভাবে বাঙালি একটু দেখাবেন? কার্ল মার্কস কবে আলু পোস্ত খেয়েছিল, ঝিঙে পোস্ত, নোটে বাজের চচ্চড়ি? কার্ল মার্কস কোনোদিন খেয়েছিলেন? তিনি অনেক মহান মহান কাজ করেছিলেন, এবং উনি তো ফার্মাসির লোক। বিগত 2-3 বছর আগে ইংল্যান্ডের একটি বিখ্যাত জার্নালে, স্কিনে ডার্মাটোলজি জার্নালে পড়বেন, উনি বুঝতে পারবেন, সেখানে এটাও বেরিয়েছিল যে কার্ল মার্কস একটি রোগে ভুগতেন, স্কিনের রোগে ভুগতেন, যা থেকে হ্যালুসিনেশন হয়, নিজেকে বঞ্চিত অবহেলিত মনে হয়। বিখ্যাত একটি ডার্মাটোলজি জার্নালে বেরিয়েছিল, খুঁজলে পেয়ে যাবেন। আমাদের মনোভাব প্রো ভারত, আর ভারতের অস্তিত্ব বাংলাকে ছাড়া তো হতে পারে না। হ্যাঁ, এবার উনি বাংলাদেশের বাঙালিদের কথা বলছেন কিনা তাহলে আলাদা। বাংলাদেশেও আমাদের বন্ধু দেশ, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের সাথে যে ধরনের ঘটনা ঘটছে, তার জন্য আমরা ওই ঘটনার বিরোধী একটা, এবং আমরা পরিষ্কার বলছি আমরা এই ধরনের ঘটনা বিরোধী, এবং আমরা চাই না এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটবে। আমরা জানাবো, নির্দিষ্ট সময় জানাবো। অলরেডি তো 22-এর বেশি আমাদের জেলা হয়ে গেছে, অতএব আমরা ভোটাভুটি করে রাজ্য সভাপতি তৈরির জন্য প্রস্তুত। বাকি ডিসিশন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব জানাবে। আজকের বৈঠকের মূল বিষয় হচ্ছে আমাদের সাংগঠনিক বিষয়। দেখুন, বিজেপিতে নেতার পরিবর্তন হয়, নেতা বলতে ইন দ্য সেন্স যে যিনি পদে বসেন, রাজ্য সভাপতির পদে বসেন, কিন্তু কাজ একই থাকে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এটা একটি রিলে রেস। একজন ব্যক্তি সব পরিবর্তন করতে পারে না, বিজেপি এটা বিশ্বাস করে। এটা টিম গেম, আমি প্রথম থেকে বলে এসেছি। সেই টিম গেমের ক্যাপ্টেন পরিবর্তিত হয়, ধোনির জায়গায় সৌরভ হবে, সৌরভের জায়গায় ধোনি হবে, রাহুল দ্রাবিড় হবে, সচিন হবে, গেম একই থাকবে। কিন্তু পরীক্ষার আগে যদি জানতে চাওয়া হয় যে 26-এর আগে বিজেপির একজন সাধারণ কার্যকর্তা হিসেবে
কেমন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে চান? যেরকম কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে সেরকম। একটা প্রশ্ন, আপনাদের উত্তরবঙ্গের এক তৃণমূল নেতা বলছে বহু বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, রবি ঘোষ সরাসরি বলে। রবি ঘোষ হেরে হেরে ওনার এক্সপায়ার ডেট পার হয়ে গেছে, ওনার দলের লোক ওনার সাথে যোগাযোগ রাখে না, তো বিজেপির লোক কি যোগাযোগ রাখবে? ওনার এখন ওই এক সময় শাক পাতার বিজনেস ছিল, মানে গাছগাছালির বিজনেস করতে বলুন, ওটা ভালো করে। অভিষেকের এই যে গতকালকের বৈঠক, তাতে তৃণমূল সূত্রে বলা হচ্ছে ব্যাটন পরিবর্তন হলো, অধিনায়কের আসনে এলেন অভিষেক নতুন সুপারভাইজার পদ তৈরি করছেন, সেটা নিয়ে আপনারা কিভাবে দেখছেন? চোরেদের দলের কে নেতৃত্ব দেবে, এটা নিয়ে কোন চোর নেতৃত্ব দেবে, সেটা নিয়ে কি খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে? আমাদের যেমন পদ্ধতি একই থাকে, কন্টিনিউয়াস পদ্ধতি, তৃণমূলেরও পদ্ধতি এক। নেতা যেই হোক, চুরি তো করতেই হবে। তো চুরিটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ওদের ক্ষেত্রে। তো চুরি করার জন্য যে নেতায় বসুক সেই চুরি করবে, অসুবিধা কি আছে? দেখুন, বাংলার জনগণ আইপ্যাকের দ্বারা বিভ্রান্ত হবে না, তৃণমূল কংগ্রেস দ্বারা বিভ্রান্ত হবে না। এবং আমার যেটা মনে হয়, এই মুহূর্তে বাংলা শুধু নয়, ভারতবর্ষে একটি ডিবেট হওয়া দরকার যে গণতান্ত্রিক পদ্ধতির যে একটা ন্যাচারাল ফ্লো আছে, ন্যাচারাল প্রসেস আছে, তাতে এই ধরনের এজেন্সি ঘরে বসে কাজ করলে ঠিক আছে, কিন্তু মাঠে গিয়ে, যেটা আমরা দেখেছিলাম 21 সালে, এরা বিভিন্ন ব্যক্তির সাথে বাড়িতে গিয়ে তাদের অ্যাকাউন্টে 500 টাকা করে ঢুকিয়েছিল। আমি ধরেছিলাম আমাদের ওখানে কয়েকজনকে। এই ধরনের পদ্ধতি বা এই ধরনের এজেন্সির ব্যবহার আদৌ কি ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? যদি ঠান্ডা ঘরে বসে কাজ করে কোনো এজেন্সি, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমার মনে হচ্ছে যদি নিচে নেমে জনগণের সাথে যোগাযোগ করে জনগণের মতকে পরিবর্তিত করার চেষ্টা করা হয়, আমার মনে হয় সেক্ষেত্রে ভারতবর্ষের ডিবেট হওয়া প্রয়োজন আছে, তর্ক বিতর্ক হওয়া প্রয়োজন। একদম বিশ্ববিদ্যালয়, এমনকি সুমোটো এফআইআর করলেও পুলিশ কাউকে জিজ্ঞাসাবাদ করেনি। মুক্ত চিন্তার নামে কি যা ইচ্ছা তাই লিখে দেওয়া যায়, দেশদ্রোহিতা করা যায়? দেখুন, মুক্ত চিন্তা আপনি কি সত্যি সাপোর্ট করেন? তাহলে তো নুপুর শর্মার পাশে আপনাদের গিয়ে দাঁড়ানো উচিত ছিল, সেটাও তো মুক্ত চিন্তা ছিল। যাদবপুরের বলুন তো এই বিপ্লবীদেরকে, তো মুক্ত চিন্তা যদি ভারতের একটি অংশের স্বাধীনতার চাওয়া যদি মুক্ত চিন্তা হয়, তো নুপুর শর্মার মুক্ত চিন্তার গ্যারান্টি কে দেবে? আমি প্রশ্ন করতে চাই সেই সমস্ত তথাকথিত জায়মান বিপ্লবীদের, মাশরুমিং রেভলিউশনারিজদের, যে তারা কি মনে করে নুপুর শর্মার যে বক্তব্য সেটা মত প্রকাশের স্বাধীনতা ছিল? তখন তো আপনারা পিছিয়ে যান। তার মানে আপনারা হিপোক্রাসি আপনাদের মধ্যে কাজ হচ্ছে। আর সবথেকে বড় কথা আমি যেটা বলছি, যে বিশ্ববিদ্যালয়কে এই বিষয়ে সচেষ্ট হওয়া উচিত। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাদবপুর একটি। সেখানে যদি এই ধরনের ভারত বিরোধী চিন্তাভাবনা লালিত পালিত হয়, আমার মনে হয় তাহলে গোটা দেশের সাথে আমরা গদ্দারি করছি। এসএফআইরা আদপে তৃণমূল কংগ্রেসেরই কাজ করছে। উপরতলার তৃণমূল কংগ্রেস এবং সিপিএম নেতাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে। তারা ভোটের সময় এলে নো ভোট টু বিজেপি করে। তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে ভারতবর্ষের যে চিরন্তন শাশ্বত যে চিন্তাধারা আছে, যে চিন্তাধারাকে কেউ হিন্দুত্ব বলে, কেউ সনাতন বলে, কেউ অন্য নামে ডাকে। এমনকি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ও তাকে হিন্দু কেমিস্ট্রি বলে তার ইতিহাস লিখে গেছেন, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। তো স্বাভাবিকভাবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তো আর আরএসএস দ্বারা প্রভাবিত ছিলেন না। এ বাংলার মানুষ ছিলেন, বাংলার মাটিতে জন্মেছিলেন, বাংলার জল খেয়ে মানুষ হয়েছেন। তিনি তো হিন্দু কেমিস্ট্রি, হিন্দু শব্দ ব্যবহার করেছেন। তো বামেরা বহু বছর ধরে এটা বুঝতে পারেননি, এখনও বুঝতে পারছেন না ভারতের আত্মাটা কোথায়। বিবেকানন্দ পড়তে বলুন, তাহলে পরে বুঝতে পারবেন। আরএসএস জুজু কি সব জায়গায় ওরা দেখছে না? আরএসএস জুজু হবেই, কারণ আরএসএস চায় ভারতবর্ষকে এক এবং অখণ্ড রাখে। এরা চায় ভারত তেরে টুকরে হোंगे, কাশ্মীর ভাঙে আজাদি, অমুক মাঙে আজাদি। বামেরা বলবে, সিপিএম বলবে না আমরা এটা চাই না। তাদের নকশাল বন্ধুরা বলছে। আচ্ছা, নকশাল বন্ধুরা কোন তত্ত্বের উপর কাজ করে? সেম মার্কসিজমের উপরে তো কাজ করে। আমি শুনেছিলাম মার্কসিজম নাকি বিজ্ঞান আবার দু জায়গায় দুরকম হয় নাকি? বিজ্ঞান তো সব জায়গায় একই রকম হয়। মাধ্যাকর্ষণের জন্য উপর থেকে নিচে পড়ে, নিচ থেকে তো উপরে যায় না কোনো জায়গায় ভারতবর্ষে বা পৃথিবীতে। তো বিজ্ঞান তো দু জায়গায় দুরকম হতে পারে না। তো মার্কসিজম অনুসারে যদি আপনি মনে করেন যে ভারতে এক দেশ নয়, বিভিন্ন দেশের সমাহার এবং তাদের ভাগ হয়ে যাওয়া উচিত, তাহলে মার্কসিজম তো দু জায়গায় দুরকম হতে পারে না। স্কুল ছুট তাহলে আটকাবেন কি করে? কারণ রাজ্যে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে। রাজ্যে স্কুল ছুটের সংখ্যা সমানে বাড়ছে এবং বাড়বে। তার কারণ হচ্ছে রাজ্যে বিগত 15 বছর, মানে অ্যাপ্রক্সিমেটলি 15 বছরে কোনো কর্মসংস্থান হয়নি, কোনো এসএসসি ঠিক মতো হয়নি, কোনো চাকরির পরীক্ষা দুর্নীতিবিহীন হয়নি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কোনো
অ্যাটমসফিয়ার না থাকার জন্য এখানে এন্টারপ্রেনারশিপ স্টার্ট আপ বন্ধ হয়ে গেছে। অথচ কলকাতা হচ্ছে গোটা ভারতবর্ষের এমএসএমইর হাব। আমি চেন্নাই আইআইটিতে দেখে এলাম এন্টারপ্রেনারশিপ, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, তামিল ছেলেমেয়েরা কী কাজ করছে, আমাদের এখানে হচ্ছে না, কারণ পরিবেশ নেই। দেখুন, এখন ক্ষমতা ট্রান্সফার করার জন্য চেষ্টা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন ক্ষমতা টানতে, মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে টানছে। আর পারফরমেন্স একটা, সেটা হচ্ছে কত পয়সা তুলে কে পাঠাতে পারবে কালীঘাটে বা ক্যামাক্সিতে যেয়ে যেরকম পয়সা পাঠাবে তার সেরকম হবে। এবং এই যে একটা ফোন নাম্বার চালু করা হয়েছে, এই যদি কোনো সমস্যা থাকে ওখানে ফোন করতে, ওখান থেকে ফোন করে বলে দেওয়া হবে, হ্যাঁ ওটা আইপ্যাকের লোক, ওখানে মালটা দাও। বাড়ি বাড়ি গিয়ে স্বাভাবিকভাবে উনি আইন ঘেটেই মনে হয় মন্তব্য করেছেন। আমি শুধু এটুকু বলবো একজন অধ্যাপক হিসাবে, যে আমি চাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এমন হোক, কারণ আমি নিজেও সরকারের ইনস্টিটিউটে পড়াশোনা করেছি, আপনারাও নিশ্চয়ই করেছেন, তারাও করছে। আমরা জনগণের ট্যাক্সের টাকায় পড়ি। যে লোকটি রাস্তার ধারে ঠেলা চালাতে চালাতে বা রিক্সা টানতে টানতে বিড়ি খাচ্ছে, তারও ট্যাক্সের টাকায় আমি পড়ছি। সেই লোকটা চাই কি ভারত তেরে টুকরে হোক? সেই লোকটা বলে কি মণিপুর মাঙে আজাদ? সেই লোকটা বলে কি কাশ্মীর মাঙে আজাদ? যদি তারা না বলে, আমার বলার অধিকার নেই, কারণ আমি আমার বাপের পয়সায় পড়ছি না, আমি আমার বাপের পয়সায় পড়িনি, আমি সাধারণ মানুষের পয়সায়। খবর সভাপতিদের ঘিরে দেখুন, এর মধ্যে কতগুলো বিক্ষোভ আমার মনে হয় তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড আছে বেশ কিছু। আমার কাছে যা খবর, দু একটা জায়গায় ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি। তো স্বাভাবিকভাবে এরকম তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করে অনেক জায়গাতে। আর যদি কারো কোথাও বিজেপির মধ্যে কিছু ক্ষোভ থাকে, তাদেরকে বলবো এসে আমাদের সাথে, অর্থাৎ রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে, গিয়ে কথা বলুন, আপনাদের অভিযোগ যা আছে জানান, পার্টি অবশ্যই ভাবনা চিন্তা করবে। কেন্দ্রীয় বন্দ্যোপাধ্যায়ের মূল স্টেক, মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ক্ষমতায় রেখেছে। নওশাদের চাচা কি সিদ্দিকি, তহা সিদ্দিকি, তিনি তো বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা পাঠিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকবার ভোটের আগে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কী নেন সেগুলো আমাদের জানা আছে, এবং নিয়ে তারপরে কি করেন সেটা আপনারা মিডিয়ায় দেখতে পান, কিন্তু কি মমতা বন্দ্যোপাধ্যায় দেন ওনাকে সেগুলো আমাদের সমস্ত কিছু জানা আছে।